রাধে 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 বন্ধু, আপনাদের সবাইকে জানাই সুপ্রভাত। আর বাবলি লাইফস্টাইলে আপনাদের অনেক ভালোবাসা। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সকাল সকাল চলে এলাম বাগানে আপনাদের সাথে একটু বাইরের পরিবেশটা শেয়ার করতে। আর এই যে দেখুন, আমাদের পাশে যে পটল জমিটা আছে, সেই পটল জমিতে দুটো বোন এসছে, ওরা পটল ছিঁড়তে এবং পটল গাছে ফুল ছোঁয়াতে। তো ওরা প্রত্যেক দিনই আসে, ছোট্ট ছোট্ট দুটো বোন, খুব কাজের। তো তারপরে চলুন বেশি কথা না বলে এবার আমার কাজগুলোকে সারি। ওদিকে রিক্তা স্কুল যাবে, ওর বাবার দোকানে যাবে, তো আমি বাসি ঘরটা তাড়াতাড়ি করে ওদের যাওয়ার আগে আমি সুন্দর করে ঝাড় দিয়ে নেব। তারপরে রয়েছে অন্য কাজ, ওরা চলে গেলে সেগুলো করব। তারপরে ঘরে এলাম, এসে সোনা মায়ের চুলটা একটু বেঁধে দিচ্ছি। মেয়েটাকে বারবার করে বলছি, বাবা চুলটা কেটে দাও, এত বড় বড় চুল তোমার রাখার দরকার নেই, কারণ আমি সময় দিতে পারি না, তোমার চুল বেঁধে দেওয়ার সময় পাই না। আর এই যে মেয়ে আমার অনেক রাত পর্যন্ত জেগে থাকে, 12টা পর্যন্তও জেগে থাকে। এত বলি তোমার সকালে স্কুল থাকে, তুমি তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ো, সে আর ঘুমাবে না, আর সকালবেলা শুধু হাই তুলতেই থাকবে। আর এই যে মায়ের আজকে এক্সাম স্টার্ট হলো, তো মা আমার গোপু সোনাকে প্রণাম করলো, আমাকেও প্রণাম করলো। তো এখন সোনা মা স্কুল চলে যাবে। আর ওকে হাতে একটা বিস্কুট দিলাম, বললাম তুমি যেতে যেতে খেও আর জল খেয়ে নিও। কেন জানো না? স্যার তো কালকে বলে দিয়েছে। আমার আসছি আসছি, যাও ধীরে সুস্থে পরীক্ষা দেবে, আর না যেটা পারবে স্যারকে জিজ্ঞাসা করবে। টাটা। সারা দিনেও বলে মেয়েটাকে বই নিয়ে বসাতে পারি না, এত বলি বাবা ঠিক মতন পড়াশোনা করো, পড়াশোনা না করলে জীবনে কিচ্ছু পাবে না। তো ওকে তো স্কুল পাঠিয়ে আমি চলে এলাম ঘর মুছতে। আর ঘর মোছার পরে যাব পুজো দিতে। তো তার আগে বলি, আমার সোনামা উঠেছে, সোনামা কান্না করছিল, ওর কাছে খানিক্ষণ বসলাম, বসে টসে এই যে চলে এলাম ঘর মুছতে। তো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ঘরটা প্রতিদিনই মুছতে হয়, না মুছলে তো ভালোও লাগে না। আর আমাদের বারান্দাটা না খুব সেই মানে কি বলবো, একটা অয়েলি ভাব হয়, তো সেখানে ওগুলো থাকলে পাড়া দিতেও ইচ্ছা করে না, ওই জন্য প্রতিদিন সকালে চেষ্টা করি ঘরটা মুছে দিতে। দেখুন সিঁড়িটা ধোয়ার পরে আমার তো সামনেটা পুরো জল কাদা কাদা হয়ে গেল। আর ঘর বাড়ি যতই ধোয়া মোছা করি না কেন, নোংরা হয়েই থাকে। গ্রামের বাড়ি তো আপনারা তো বুঝতেই পারছেন, আমাদের উঠোনে হচ্ছে মাটি থাকে, উঠোন অনেক সময় ধুলো বালি, সেগুলো পাড়িয়ে বাচ্চারা ঘরে চলে যায়, ঘর বাড়ি একটুতেই নোংরা হয়ে যায়। আর সামনে দিয়ে খুব জঙ্গল হয়েছে, সেগুলোও একটু পরিষ্কার করতে হবে। যতই পরিষ্কার করি ততই যেন পরিষ্কার আর হয় না, পরিষ্কার একদিক দিয়ে করি আর এক দিক দিয়ে নোংরা হয়ে যায়। আর এই যে দেখুন, আমি ঘরের সামনেটা জল দিয়েছিলাম, কাদা কাদা হয়ে গেছিলো, তো ভাবলাম একটু গোবরগুলো জল দিয়ে এখানে একটু লিপে দিই। আর দেখুন, আমি ফোনটা যেখানে রেখে ভিডিওটা করেছিলাম না, সেখানে জানি না কোনো কারণে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার এসছে, তো আপনারা কিছু মনে করবেন না। আর ঘরের সামনেটা গোবর জল দিয়ে নিচ্ছি আমি, আর বেশিটা জল দেব না, গোবর জল অল্প করেই দেব, কারণ এত বড় উঠোন পুরোটা লেপা সম্ভব নয়। তো কালকে আমাদের ছোট ওই মানে রিক্তার কাকি ওদের ঘরের সামনেটা গোবর দিয়েছে, তো আমি আজকে এই সামনেটা একটু গোবর দিলাম। তো চলুন স্নান টান করে চলে এলাম পুজো দিতে। তো তুলসী মাতাকে একটু জল ঢেলে নেব। আর কে কে আছেন আমার মতন গ্রামের বউ, তো প্লিজ আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, কারা কারা গোবর নিয়ে সকালবেলায় লেপা পোছা করেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমার পাগলি মেয়ের কাণ্ড দেখুন, আসন থেকে গোপালকে তুলে নিয়ে এসে এখানে আমাকে দেখাচ্ছে যে দেখো মা গপু ভাই উঠে গেছে। মেয়ের আমার কাণ্ড দেখলে আমার সময়তে হাসিও পায়, রাগও পায়, কিছু তো করার নেই। তো ওকে বললাম চলো মা গপুকে ঘরে দিয়ে আসি। ও গপুকে নিজের ভাইয়ের মতন ভালোবাসে জানেন তো। যখনই আমি সন্ধ্যা পুজো দিতে আসবো, ও গপুর সাথে কথা বলে, গিয়ে বলে গপু কি করছো, বসে আছো, এই যে এরকম ধরনের কথা বলে। আর এই যে দেখুন, গপুকে রাখতে বলেছি, কিন্তু মেয়ে আমার গপুকে রাখবে না, ও কোলে নিয়েই দাঁড়িয়ে থাকবে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে কোলে নিয়ে রাখো, কিন্তু গপু যেন হাত থেকে না পড়ে। রাধে রাধে। চলুন এবার আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, এরপরে যাব লতা মাকে খাওয়াতে।
দেখুন আজকে লতা বায়না ধরেছে ঘরে বিছানায় শুয়ে শুয়ে খাবার খাবে। ও কিছুতেই ওই খাবার ঘরে গেল না টেবিলে। তো বারবার করে বললাম যে চলো মা ওই ঘরে নিয়ে যাই তোমাকে, ওখান থেকে তোমাকে খাইয়ে নিয়ে আসি, ওখানে বড় স্ট্যান্ড ফ্যান আছে, তোমাকে ফ্যান চালিয়ে খাওয়াবো। কিছুতেই মেয়ে যাবেও না। আর এখানে যে বললো খাবে, তো এখানেও খাচ্ছে না। সেই বিছানায় শুধু গড়াগড়ি করেই চলেছে। যতবার করে বিছানা থেকে উঠিয়ে বসাচ্ছি ততবার করে যেন একদম পড়েই যাচ্ছে গলে। এত বাজি, এত দুষ্টু, 3 বেলা আমাকে এই লড়াইটা করতে হয় এই শুধুমাত্র খাওয়ানো নিয়ে। আপনাদের কার কার এরকম ছোট্ট বাচ্চা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই নিশ্চয়ই আমার মতনই এরকম কষ্টেই ভুগছেন বাচ্চাকে খাওয়ানোর। কিন্তু আমার রিক্তা না এরকম ডিস্টার্ব করতো না আমাকে খাওয়ানো নিয়ে। ওকে খাওয়াতে নিয়ে গেলে ও সুন্দর খেয়ে নিত। কিন্তু এই লতাটাই হচ্ছে ভীষণ বাজি। ওকে খাবার খাওয়াতে নিলে না খাবার মোটেই খেতে চায় না। দেখুন তারপরে তো লতা খেতেই চাইছিল না, নিয়ে ফোনের কার্টুনটা দেখালাম, দেখিয়ে তারপরে খাবারটা খাওয়ালাম কোনো রকমে। অনেকটাই লেট হয়ে গেছে, কারণ ওকে প্রত্যেক দিন খাবার খাওয়াতে গেলে না আমার প্রচণ্ড লেট হয়ে যায়। আর বিশেষ করে যাওয়ার সময় থাকে তখন আরও লেট হয়ে যায়। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, এখন যাব দোকানে। আর আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম, কারণ আজকে হচ্ছে আমাদের এখানে হাটবার, আজকে হচ্ছে বুধবার। এদিকে আবার স্কুল আছে, স্কুলের বাচ্চারাও আসবে দোকানে, তো সেদিকেও ভিড় হবে। প্লাস আবার আজকে হাটবারের দিন দোকানে একটু ভিড় হয়। তো আমি তো দোকানে এসে কাজকর্ম শুরু করে দিয়েছি। এই দেখুন আমি আজকে অনেকগুলো টাকা পেয়েছি, সব টাকাগুলো আজকে নিয়ে নেব। না না, মজা করছিলাম। কি বলুন তো, আমার হাজব্যান্ড বললো যে টাকাগুলো একটু গোছ করে রাখো, তো সেটাই আমি গোছ করছিলাম। ওনার টাকা আমি ওনাকে কখনো না বলে আমি নিই না। আমার যখনই দরকার পড়ে আমি চাইলে আমাকে দেয়। আর তারপরে এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, এখন অনেক বেলা হয়ে গেছে, 12টা 12:30 বাজছে প্রায় এখন। আর যে দেখুন বাইরে অনেকগুলো কার্টুন ছিল, সেগুলোকে আমার হাজব্যান্ড বললো যে ওগুলোকে সুন্দর করে ওই মানে খুলে সিলগুলোকে ছাড়িয়ে তো তুমি এক জায়গায় করো, আর কিছু প্যাকেট আছে সেগুলো বস্তার মধ্যে ভরে জায়গাটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাও। আর এই সব কাজের জন্য না একজন লোক রাখলে ভালো হয়, না হলে ওই একা দোকানদারি করে না এগুলো করা খুব মানে অসুবিধা হয়ে যায়। তো ওই কারণে আমি একটু হেল্প করে দিই তাকে। একজন লোক রাখলে তো তাকে মাস গেলে নাই নাই করে 5-6 হাজার টাকা দিতে হবে, তাই না বলুন? তো সেটা যদি থেকে যায় তার কাছে, তো সেটা তো আমাদেরই লাভ, তাই না? ওই কারণে আমার দোকানে আসা, প্লাস হাজব্যান্ডের একটু হেল্প হয়, তো এই কারণেই আমার দোকানে আসা। তো চলুন, আমার ওগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এরপর এগুলো ঝাড় দিয়ে এখন যাব বাড়ি। এই কে রে কান্না করে? আর এই যে আমাদের লদপদ, তো আমি ওকে লদপদ বলে ডাকি, কারণ ওর নাম হচ্ছে অঙ্কন রায়, আমাদের বাড়ির ছোট্ট সদস্য, আমার দেওরের ছেলে। তো ওর মা একটু মনে হয় স্নানে গেছে বা যাই হোক কোথাও গেছে, তো বললো আমাকে একটু ওকে দেখতে, তো ওকে নিয়ে আমি পুজোটা দিলাম দুপুরের। আর এই যে দেখুন ওকে আমি চন্দন পরে দিয়েছিলাম, তো আপনারা একটু আগেই দেখতে পেলেন, তো ওকে ভীষণ ভালো লাগছিলো, কিউট কিউট দেখতে। তো তারপরে অনেকটা টাইম পার হয়ে গেছে, এখন বাজে বিকেল 5টা। আর এই যে আমার ননদের মেয়ের জামাটা কমপ্লিট করে ফেলেছি, স্কুল ড্রেসটা। তো দেখুন সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো একটা ঝামেলা ক্লিয়ার হলো, কেননা কদিন ধরে আমাকে ফোন করছে জামাটা হয়েছে নাকি। আর এই যে দেখুন জামাটা সেলাই করার পরে এসছি একটু, আমার রাস্তাতে গাছের অবস্থা দেখুন, সব ঢলে গেছে। এই দেখুন সব মরে গেছে জলের অভাবে, একটুকু বৃষ্টি নেই, বৃষ্টির আশায় জল আর দেওয়াই হচ্ছে না। আর জল যে দেবো যে পাইপটা দিয়ে, সেই পাইপটা আমার গাছ পর্যন্ত আসেই না ঠিক মতন। গাছে দাও, গাছে, ওই যে গাছে দাও, ওখানে রাখো, হ্যাঁ বালতিতে পরে ভরবে। এই জল খাচ্ছ কেন? জল দিতে হলে জল দাও, জল খাটলে হবে না, মার দেবো তাহলে। আরে বাবারে, কি হলো?
আর এই যে দেখুন আমার ওই পাইপটা তো এত দূর পর্যন্ত আসবে না, তো আমি ওই বালতিতে করে করে গাছে জল দিচ্ছিলাম। লতা ওদিকে আমাকে বালতিতে জল ভরে দিচ্ছিল আর আমি বালতিতে করে করে জলগুলো দিচ্ছিলাম। তো এখন একটু দিই, দেখি বৃষ্টি হয় কি না। খুব মেঘ করেছে আকাশে, তো বৃষ্টির আশায় আশায় আমার গাছগুলো সমস্ত মরে গেল। কত সুন্দর সুন্দর গাছ ছিল, সব মরে গেল। রাধে রাধে বন্ধু, আপনাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর এই যে সন্ধ্যা দিয়ে এখানে বসেছি, আর ওই যে ওরা প্রসাদ খাচ্ছে, প্রসাদ নিয়ে মারামারি লেগেছে। আর ওদেরকে পড়াবো, আর রিক্তার তো পরীক্ষা স্টার্ট হয়েছে আজকে থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এই পর্যন্ত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটি ক্লিক করে রাখবেন। আর বিকেলে অনেক গাছে জল দিয়েছি, তো অনেক বালতি টেনে টেনে জল দিতে হয়েছে, পাইপটা যাচ্ছিল না গাছ পর্যন্ত। তো হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে, এখন মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি। তো ঘুমালে তো হবে না, মেয়ের পরীক্ষা চলছে, ওকে একটু পড়াতে হবে। আর ওমা এখানে আসো, তো মা এখানে আসো, আই মানে কি? আই, এই যে আই কি? এটা চোখ। হ্যান্ড মানে কি? এটা কি? এটা হাত। টিপ মানে কি? টিপ কি? এটা দাঁত। ইয়ার মানে কি? ইয়ার মানে হেয়ার মানে ইয়ে। নোজ মানে তোমার নাম কি? জোরে বলো, ওখানে শুনতে পাবে। বাবার নাম কি? এই যে এখানে তাকি বলো, বাবার নাম বলো। এইদিকে তাকিয়ে তাকাও, এইদিকে আমার কোলে এসো, তাহলে ভালো তোমাকে দেখা যাবে। আমার কোলে এসো, আমার কোলে এসো। তুমি তুমি আতা গাছে বলতে পারো? দেখি এখানে বলে দাও তো। আতা গাছে, তারপরে তারপরে ডালিম গাছে। বলো না, বলো বলো, সবাই তোমাকে ভালো বলবে, বলবে বাবা মেয়েটা কি সুন্দর পড়াশোনা করতে পারে। বলে দাও, বলে দাও। ও ঠিক আছে, ঠিক আছে, বলতে হবে না, বলবে না, ও কথা বলবে না, ও পড়াশোনা করবে না, ঠিক আছে। ও আতা গাছে বলতে পারে না, আতা গাছে বলতে পারে না, ঠিক আছে, বলতে হবে। মামাম কোথায় তোমার? মামাম দেখাও। এইটা মামাম? তাই? তোমার দিদি কোথায়? ওটা তোমার দিদি। বাবা কোথায়? বাবা দোকানে। কি এটা? কি এটা? আপেল। আপেল মানে আপেল। ব্যানানা মানে কি? বাহ, খুব সুন্দর। গ্রেপস মানে? গ্রেপ মানে হচ্ছে আঙ্গুর। ওয়াটারমেলন মানে কি? এটা ওরে বাবা, তরমুজ। অরেঞ্জ মানে কমলা লেবু। বাবা বাবা, তুমি কত পড়াশোনা করতে পারো। এই দেখো। চলুন পড়াশোনা শেষ করে চলে এসেছি খাবার ঘরে, আর এখন বাজছে রাত 10টা। তো এদিকে লতাকে খাওয়ানো হয়ে গেছে, এদিকে রিক্তার বাবা খেতে বসছে। আর আমাদের আজকে রাতের খাবার হয়েছে রুটি আর হচ্ছে ডিমের তরকারি। তো রিক্তা এখানে হাফ রুটি নিয়েছে, আর পরেও দুধের রুটি খাবে। আর আমি এখানে নিয়েছি সয়াবিন আর ডাল দিয়ে একটা, ওই দুপুরে যে সয়াবিনটা ছিল সেটা দিয়েই ডাল দিয়ে জাল দিয়ে রাখা হয়েছিল, সেটা দিয়ে আমি খেয়ে নেবো। আর এখানে নিয়েছি দুধ, রুটি আর একটু আম। তো চলুন বন্ধুরা, খাওয়া কমপ্লিট, এবার থালা বাসনগুলো গুছিয়ে নিই, তো তারপরে এগুলোকে ধুয়ে চলে যাব ঘরে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি, রাধে রাধে।